দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, দুটো ব্যাগের মধ্যে ঘুড়ি ভর্তি, সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে দিল্লির ঘুড়ি, ঠিক আছে। এই ঘুড়িগুলো আমার মনে আছে 35 টাকা করে দাম নিয়েছিল। এটা হচ্ছে দিল্লির ঘুড়ি। এই যে গোল ফর্মার, এগুলো বারেলির ঘুড়ি বলছিলাম তো, গোল ফর্মার ঘুড়ি। এটা হচ্ছে টাইগার কাইট বেকার মুরাদাবাদের ঘুড়ি। হাই, তো সবাই বলছিলে যে আমার ঘুড়ির স্টক মানে আমার কাইট কালেকশন কি কি আছে তোমরা দেখবে, তো ঘুড়িও ওড়াতে যাবো আজকে। প্রচুর ঘুড়ি উড়েছে, রথের পর একটা দিন ভালোভাবে ঘুড়ি উড়িয়েছি তো সেটা ব্লগ বানাইনি। আমার আর মনোজিতের কাইট কালেকশন দেখাবো তোমাদের, যে কত রকমের ঘুড়ি আমাদের কাছে আছে। আর এটা সারা বছরই থাকে রোলিং, প্রত্যেক বছরই কিনি, থেকে যায়। আর তাছাড়াও কত ইউনিক মানে বারেলির ঘুড়ি আছে, গুজরাটের কিছু ঘুড়ি আছে, দিল্লির কিছু ঘুড়ি আছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো ঝটপট দেখে নাও আমার কাইট কালেকশন। তো তার আগে দেখে দিই, এই ঘুড়িগুলো তো এখন ওড়াচ্ছি, ঠিক আছে, এগুলো চালু ঘুড়ি। তো ঘুড়ির উপর কত ভালোবাসা দেখো আমাদের। ঘুড়িটার শলা ভেঙে গেছে, আমরা আবার শলা বেঁধে রেখেছি, ঠিক আছে। এটা যদিও আগের বছরের ঘুড়ি, ধরা ঘুড়ি, শলা ভেঙে গেছিল, সেই শলা বেঁধে রেখেছি। আমরা ভীষণ ভালোবাসি ঘুড়ি ওড়ানোটাকে, আর ঘুড়ি সুতোকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, একটা বল কাটি ঘুড়ি দেখতে পাচ্ছ, তো এটা সাইডে রাখি। এইগুলো হচ্ছে ওড়াচ্ছি। এটা হচ্ছে সাদা চিল, এক গাদা রয়েছে এখানে, গোটা 6-7 সাদা চিল রয়েছে, এগুলো ওড়াবো এই রথের মধ্যেই। এটা হচ্ছে মনোজিতের ঘুড়ি, সাদা চিল, তো সাইডে রাখলাম। এই দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, দুটো ব্যাগের মধ্যে ঘুড়ি ভর্তি, সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এই যে কালো চিল দেখতে পাচ্ছ, কালো চিল আমি ওড়াই। এটা হচ্ছে গোল ফর্মার ঘুড়ি, এইটা মুরাদাবাদের ঘুড়ি। আমি 100 পিস আনা ছিল, এখনো প্রায় গোটা 70 পিস মতন আছে। তো দেখাচ্ছি এরকম ফরমান আরও কিছু। এগুলো কিছু কিছু টেপিং করা আছে, যেই জায়গাগুলো আমার মনে হয়েছে যে লুজ রয়েছে, আরও ওড়াতে ওড়াতে টেপিং করব। তারপর হচ্ছে এই শলাগুলো তোলা ওঠা নামানোর ব্যাপার আছে। এই ঘুড়িটা ছিঁড়ে গেছিলো, ওর জন্য টেপিং করা আছে। তো এগুলো হচ্ছে গোল ফর্মার ঘুড়ি, আদ্যা যাকে বলে। এটা আগের বছরের ঘুড়ি, তো এই ঘুড়িগুলো রয়ে গেছে এখনো। এটাও তাই গোল ফর্মার। আর এটা হচ্ছে চিল আমার, তো এটা আপাতত সাইডে রাখি। এইবার এই ব্যাগটা খুলি। হ্যাঁ, এই ব্যাগটা খুলি, তোমরা দেখো যে কত ঘুড়ি রয়েছে। এখনো এই ব্যাগে প্রচুর ঘুড়ি রয়েছে। এই দেখো ঘুড়িটা, দেখো কি সুন্দর ঘুড়ি। এটা প্রায় দোতার ওপর, মুখ পোড়া দোতা, সাদা চিল, কালো চিল, সব ডজন করে রয়েছে। কালো চিল, বেগুনি চিল, এটা দেখতে পাচ্ছ দোতা গোল ফর্মার ঘুড়ি। এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ঘুড়িটাকে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে টাইগার কাইট মেকার মুরাদাবাদের ঘুড়ি। অনেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে টুর্নামেন্ট খেলার জন্য। এই ঘুড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইগার কাইট মেকার মুরাদাবাদের ঘুড়ি। মুরাদাবাদের ঘুড়ি আরো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গোল ফর্মার ঘুড়ি। এটা হচ্ছে শান্তিপুরের ঐতিহ্য পিলে ঘুড়ি, তোমাদের আগেও দেখিয়েছি। এইগুলো পিলে ঘুড়ি আগে দেখিয়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে গোললেজের ঘুড়ি, আগে দেখিয়েছি তোমাদের। এটা হচ্ছে আদ্যা, প্রায় 2.5 ওপর ঘুড়িগুলো, আগে দেখিয়েছি। এটা হচ্ছে বড় কাতলা, 6টা আছে বড় কাতলা। এগুলো দারুণ ওড়ে এই ঘুড়িগুলো, তোমাদের আগে দেখিয়েছি। তো চলো, এই ব্যাগে রয়েছে এত কিছু ঘুড়ি, তোমাদের গোছ করে হালকা করে দেখিয়ে দিই। আচ্ছা, আপাতত এটা সাইডে রাখি, পরে গোছ করে নিচ্ছি। এই ব্যাগটা এবার সাইড হলো। এইবার হচ্ছে এই ব্যাগটা খুললাম।
তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের এই ওপরের চেনগুলো কিন্তু টেপ টেপ সব থাকে, টেপ, কাঁচি, টেপ। এটা হচ্ছে আমার এক্সপেরিমেনিয়ার স্টিকার, কত স্টিকার এখনো রয়েছে। তো এগুলো ওপরে রেখে দিই, চেনটা দিয়ে দিলাম। এইবার তোমাদের দেখাই আমার ঘুড়িগুলো, গোল ফরবার ময়ূরপঙ্খীগুলো। এই ঘুড়িগুলো টেনে যা আরাম, আর তেমনি শলাগুলো একদম কথা বলে ঘুড়িগুলো যখন ওড়ে। তো এই একটা রয়েছে, এটা কলবাদায় রয়েছে, ওড়াবো চিল দিয়ে এত কেটেছি সোজা রাতে। দেখো আড্ডা রয়েছে এখানে 12খানা। তো প্রচুর ঘুড়ি রয়েছে। এই যে গোল ফরমার, এগুলো বারেলির ঘুড়ি বলছিলাম, তো গোল ফরমার ঘুড়ি দেখতে পাচ্ছ। সেম ঘুড়িগুলো প্রচুর রয়েছে, লাটিম এগুলো। এটা হচ্ছে তেরঙ্গা জেব্রা, তেরঙ্গা ঘুড়ি এক গাদা কলবাদা রয়েছে। এগুলো গত বছরের ঘুড়ি, সব উড়িয়েছি, উড়িয়ে আবার নামিয়ে আনা আছে, সব টেপিং মেপিং করাই আছে এই ঘুড়িগুলো। এটাও জেব্রা, প্রায় 200-250 ওপর ঘুড়ি আছে। স্পেসিফিক ভাবে ঘুড়িগুলো দেখাচ্ছি না, এগুলো সব একটানা ঘুড়ি, সব আমার ওড়ানো খেলানো ঘুড়িগুলো দিয়ে 5টা 10টা 15টা করে কাটা আছে, আবার নামিয়ে রেখে দেওয়া আছে। এগুলো জেব্রা গেল এতগুলো। এটা হচ্ছে লাটিম ঘুড়ি, এটা হচ্ছে ময়ূরপঙ্খী তেরঙ্গার, দেখতে পাচ্ছ। তো এই কটা সাইডে রাখি। গোল ফরমার রকেট গুলো দেখো, এগুলো সব বারেলির ঘুড়ি। আর ঘুড়িগুলো যখন ওড়ায় তখন অসাধারণ আওয়াজ হয়, মানে আওয়াজেই অনেকে ঘুড়ি চড়িয়ে দেয়। তো যাই হোক, এগুলো ছটা ছটা করে রাখা আছে, যেহেতু ব্যাগের মধ্যে রাখা আছে। তো এই ঘুড়িও প্রায় গোটা 70-80 রয়েছে এখনো, মানে ওই হাত থেকে ঘুড়ি কম কাটলে যেগুলো হয় আর কি। তো এটাও সেম দেখতে পাচ্ছ, লাটিম, কালো চিল, কালো চিল বলছি, কালো চিন মানে এক কাগজের ঘুড়ি যেগুলো, লাটিমও রয়েছে এর মধ্যে, তোমার ময়ূরপঙ্খীও রয়েছে, এত ঘুড়ি। এটা হচ্ছে কালো চিল, এটাও কালো বেগুনি চিল, এটাও কালো চিল। এটা হচ্ছে সেই তোমাদের দেখিয়েছিলাম প্রথমকার ভিডিওই, এটা হচ্ছে নৈহাটি থেকে বাসুদা আমায় গিফট করেছিল 3খানা মঞ্জুলি। এটাও গুজরাটের ঘুড়ি, দেখে বলতে পারবো না, এটা ইউপির ঘুড়ি, ইউপি রায়পুরের ঘুড়ি। এটা সব মুলি কাঠি, মানে এই কাঠি কখনো পোকাই খাবে না। এটা হচ্ছে ইউপি রায়পুরের ঘুড়ি, 3টে রয়েছে। এই ঘুড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে টাইগার কাইট মুরাদাবাদের ঘুড়ি, ঠিক আছে। এই ঘুড়িগুলো প্রায় 30 টাকা 32 টাকা করে দাম, সব মুলি কাঠি আর অজন্তা পেপার। এইগুলো হচ্ছে টুর্নামেন্টে খেলার ঘুড়ি, ঠিক আছে। এগুলো এই লোকাল ফেস্টিভ্যালে উড়িয়ে বেকার লস, 30 টাকা 32 টাকা একবারে বোম হয়ে যাবে। তো সব এক কাগজের। এইগুলো অ্যাকচুয়ালি এক কাগজের নেওয়া একটাই কারণ হচ্ছে এগুলো যখন ওড়ানো হয়, যদি জোড়া কাগজের হয় তো আমার টানের জোরে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এআর রহমানের ঘুড়ি। এআর রহমান মানে গান করে এআর রহমান নয়, এটা হচ্ছে বারেলির ঘুড়ি, ঠিক আছে। এটাও তাই, রকেট শেপে, সেই স্পিড ঘুড়িগুলো। এই গেল। এটা হচ্ছে দিল্লির ঘুড়ি, ঠিক আছে। এই ঘুড়িগুলো আমার মনে আছে 35 টাকা করে দাম নিয়েছিল। এটা হচ্ছে দিল্লির ঘুড়ি, কালো কাগজের ওপর ব্লু স্ট্যাম্প মারা, ওর জন্য তোমরা বুঝতে পারছো না। আর সেই চিরাচরিত বড় পিলে ঘুড়ি। তো এই হচ্ছে আমার ঘুড়ি স্টক। আর আজকে দেরি করবো না, কারণ বাইরে প্রচুর ঘুড়ি উড়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার, উড়িয়েও মজা আছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। কালকে আবার আমি কাইট ব্লগ আনবো, ঘেমে যাচ্ছি, তো কাইট ব্লগ আনবো। তো চলো, যারা এক্সপেরিমেনিয়াকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, আর আমার স্টক কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ, টাটা।